কি রে এখানে ডাকলি কেন? এখানে ডাকলাম কারণ এটা হচ্ছে আমার সব থেকে স্পেশাল একটা জায়গা। বড় বড় কেন? এই জায়গার বিশেষত্ব কি বুঝলাম না তো। এই জায়গায় হচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসি। মামা কিছু বলো না মামা প্লিজ। দেখো আমি কিন্তু ভাইয়ার মতো না, আমি তোমাকে আগে আগে সব কিছু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। তা ছেলে কি করে? ও তো ওয়েল কোয়ালিফাইড, ভালো একটা জব করে। আচ্ছা আচ্ছা, ভালো হইলে ভালো। আচ্ছা শোনো, ওটার খবর কি? ওর অবস্থা তো একেবারেই খারাপ মামা। তুমি যে জামাল গটিটা আমাকে দিয়েছিলে না, ওইটা আমি পায়েসের সাথে মিশিয়ে খাওয়িয়ে দিয়েছি। আর সারা রাত বাথরুমে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আচ্ছা তাহলে এক কাজ করো, চলো একটু যাই দেখি। আরে রে ওই যাওয়া লাগবে না, ব্যাটারির অবস্থা এমনিই খারাপ। বরং তুমি আর আমি মিলে নেক্সট প্ল্যানিং করি কিভাবে ওকে সাহায্য করা যায়। আচ্ছা শোন, বিলেচিমটি চিনিস? না এটা দিয়ে কি হয়? আরে এটা শরীরে মাখলে সারা শরীর চুলকাইতে থাকে, বুঝছিস? এটা আমি এক কাজ করি, তোর আইনা দিই, ওর যে কাপড়গুলো আছে না, কাপড়গুলো একটু ছিটাই দিবি। যখন কাপড়টা পরবে না সারা শরীর দেখে চুলকাইতে থাকে, এটা ভালো হবে। মামা আমি বলি কি, মানে আমি একটা মেয়ে হিসেবে বলছি যে বাচ্চা তো এমনি শিক্ষা পাইছে, এখন এটা করা ঠিক না মামা। আচ্ছা যখন কোনো বিপদে পড়স তখন তো এই মামার কাছ থেকে বুদ্ধি নাস, আর এখন ভাবি আপন হয়ে গেছে না? মামা ওই সাতজনকে আমি জীবনেও কোনোদিন ভাবি হিসেবে মানিনি, মানবো না, ভাবি বলতে ডাকবোই না। ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ও ফ্যামিলি থেকে কোনো শিক্ষা দীক্ষা পায়নি, কিন্তু আমি তো তোমাদের কাছ থেকে পেয়েছি, তাই না? আর এই জন্য আমার বিবেকে বাচ্চা, আমি পারবো না মামা। মামা তুমি বরং অন্য একটা প্ল্যানিং করো, মানে কি করা যায়। আচ্ছা ধোত্রা পাতা চিনিস? ধোত্রা পাতা? এইটা আবার কি? আরে এইটা ওইটার থেকে একটু কম কাজ করবে, তবে কাজ করবে, বুঝছিস? এটাও চুলকায়, শরীরটাই চুলকায়। একটু চিন্তা করি আমি। চিন্তার কি আছে, তুই বল আমি নিয়ে আসি, এইটাতে কাজ হবে। আর ওদের সাহায্য করতে হবে না। আরে ওর তো অবস্থা এমনিতেই খারাপ, ঠিক হবে মামা, যদি তুমি বলো ঠিক হবে তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি বলতেছি ঠিক হবে। আমি যে একটা ডোজ দিছি এটা কাজ করছে না, এইটাও কাজ করে দেখে একদম তারের মতো সোজা হয়ে গেছে। চটাং পটাং এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর শোন আমি তোর একটা কথা বলে দিই, ও তোকে যাই বলুক সাথে সাথে কথার কাউন্টারগুলো দিবি, ঠিক আছে? একদম ছাড় দিয়ে কথা বলবি। কিন্তু ভাইয়ার সামনে বললে ভাইয়া আমাকে খারাপ ভাববে না, তখন কি করবো? আর ওর বিষয়টা আমি দেখবো। ভাইয়া মানে আমি কি মরে গেছি নাকি? আমি এখন আছি না জীবিত, আমি যেভাবে বলি সেভাবে করবি। আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করিস, ওই তোর বয়ফ্রেন্ডটাকে একটু দেখা করিস আমার সাথে, ঠিক আছে? আচ্ছা মামা ঠিক আছে, আমি ওকে বলবো। ভাই বোন কজন ওরা? ওরা এক ভাই এক বোন। আচ্ছা আচ্ছা, বাবা কি করে? বাবা তো পুলিশের অফিসার ছিল, এখন রিটায়ার। ঠিক আছে, তুই ওর সাথে আমার সাথে যোগাযোগ করাই দিস, আর ভুলেও তোর ভাইয়ের মতো এই কাজটা করবি না। না আমি আছি, আমি বিষয়গুলো দেখব। আমি ওরকম হলে কি তোমাকে বলতাম বলো? তোর প্রতি আমার সেই বিশ্বাস আছে, আমি জানি তুই সেটা পারবি, ঠিক আছে?